যেই ব্যক্তি আল্লাহ তাআলার বিধান মানবে না, যেই ব্যক্তি ইসলাম মানবে না, যেই ব্যক্তি কোরআন মানবে না, যেই ব্যক্তি নবীর আদর্শ হাদিস মানবে না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা আল হুদের ৬০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়াউতবিউ ফি হাযিহি দুনিয়া লা'না ওয়া ইয়াউমাল কিয়ামাহ আলা ইন্না আদান কাফারু রাব্বাহুম আলা বু'দাল লি'আদিন কওমি হুদ। সম্মানিত উপস্থিতি, যারা ইসলাম ও মুসলিমকে মানবে না, আল্লাহ তাআলার বিধানকে যারা মূল্যায়ন করবে না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়াউতবিউ ফি হাযিহি দুনিয়া, দুনিয়া তাকে আক্রমণ করেছে। যে ব্যক্তি কোরআন মানবে না, দুনিয়া তাকে কি করছে? এভাবে ধরেছে, ছুটে যাওয়ার কোনো সুযোগ নাই, দুনিয়া তাকে ধরবেই। দুনিয়া তাকে ধরার মানে হচ্ছে সারাক্ষণ চিন্তা করে কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে গাড়ি করা যায়, কিভাবে বাড়ি করা যায়, কিভাবে আয় উন্নতি করা যায়, কিভাবে ব্যবসা বাড়ানো যায়। মানে পার্থিব জীবনের যত চিন্তা তার মাথার ভিতরে ঢুকে গেছে, এখন শুধু দুনিয়া আর দুনিয়া, শুধু কি দুনিয়া আর দুনিয়া। ওয়াউতবিউ ফি হাযিহি দুনিয়া, দুনিয়া তাকে আক্রমণ করেছে, দুনিয়া তাকে ধরেছে। শুধু কি অর্থ সম্পদ ধরেছে নয়, লানা, দুনিয়ার লানত তাকে ধরেছে। আল্লাহ তাআলা তিনি বলেছেন যে ব্যক্তি কোরআন মানবে না, কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, বিশ্বনবীর আদর্শ দ্বারা যারা পার্থিব জীবনকে গড়বে না, রাষ্ট্র চালাবে না, আল্লাহ তাআলা তিনি বলেছেন ওয়াউতবিউ ফি হাযিহি দুনিয়া লানা, গজব, দুনিয়ার গজব তাদেরকে আক্রমণ করেছে, ধরেছে। দুনিয়া যত লাঞ্ছনা আসে তাকে আক্রমণ করবে, দুনিয়াতে যত গঞ্জনা আসে তাকে আক্রমণ করবে, দুনিয়াতে যত অপদস্থ আছে সমস্ত অপদস্থ তাকে আল্লাহ তাআলা গ্রাস করাবে। যেখানে যাবে সেখানে লাঞ্ছিত হবে ওই ব্যক্তি, যেখানে যাবে সেখানে বঞ্চিত হবে, যেখানে যাবে সেখানে তাকে সে পদদলিত হবে। কোন ব্যক্তি? ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মানবে না। এই জন্য আল্লাহ বলেছেন লাআনা, অপমানিত হবে, অপদস্থ হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শুধু কি দুনিয়াতে নয়, ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলছেন কিয়ামতে আমি তার জন্য লাঞ্ছনা গঞ্জনা রেখেছি। দুনিয়াতে তার জন্য অপমান অপদস্থ রেখেছি। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, বিচার ফয়সালার দিন, আল্লাহ তাআলা তার জন্য কি রেখেছেন? অপমান রেখেছেন, অপদস্থ রেখেছেন। সেখানেও আল্লাহ তাআলা ওই বান্দাকে লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন, অপদস্থ করবেন, অপমানিত করবেন। সম্মানিত উপস্থিতি, বলতে যাচ্ছি না কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করিয়েন না, তাহলে কিন্তু দুনিয়া আপনাকে পেয়ে বসবে। আর যখন দুনিয়া আপনাকে পেয়ে বসবে তখন কিন্তু দুনিয়ার লানত, অপমান অপদস্থ ঘিরে ফেলবে আপনাকে আমাকে। পাশাপাশি কিয়ামতের দিনও আল্লাহ তাআলা আপনাকে আমাকে গ্রেফতার করবেন, অপমান অপদস্থ চতুর্দিক থেকে আক্রমণ করবে। এই জন্য আমরা আমাদের পার্থিব জীবনটাকে কোরআন এবং হাদিস অনুযায়ী গড়তে যেন পারি, চেষ্টা করবো। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন, আমরা সকলকে আল্লাহুম্মা আমিন। অত্র আয়াতে আল্লাহ তাআলা তিনি বলছেন, অনেকে আবার চিন্তা করে যে এতক্ষণ যে কোরআন এবং হাদিসের আলোচনা হলো, আল্লাহ তাআলার গজব আযাবের ভয় ভীতি সঞ্চারিত করা হলো, ওটা তো অনেকে আবার বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক কিনা? সবাই কি ভয় পাবে? বলেন, সবাই কি মেনে নেবে? সবাইকে হৃদয়ের গভীরতা থেকে মেনে নেবে না। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আয়াতের শেষ জুমলাতে তিনি বলেন আলা ইন্না আদান কাফারু রাব্বাহুম, পৃথিবীবাসীর জেনে রাখা উচিত, আলা অবশ্যই, ইন্না নিশ্চয়, আদান কাফারু রাব্বাহুম, আদ জাতির মহান স্রষ্টাকে উপেক্ষা করেছিল,
অবশ্যই আদ জাতি আল্লাহ তাআলার বিধানকে মূল্যায়ন করেনি। এটা আমাদের জন্য ইতিহাস, আমরা জানি না? আদ জাতি দুনিয়াতে এসেছিলেন না? আল্লাহ বলেছেন যারা বিশ্বাস করো না তোমাদের জেনে রাখা উচিত, আলা ইন্না আদান কাফারু রাব্বাহুম, আদ জাতিরা মহান স্রষ্টার আইনকে লঙ্ঘন করেছিল। আদ জাতিরা মহান রবের, মহান সৃষ্টিকর্তার আইনকে উপেক্ষা করে জমিনে চলাফেরা করছিল। জাতিটাই উপেক্ষা করেছিল, জাতিটাই আল্লাহ তাআলার বিধানকে মানেনি। আলা বু'দাল লিআদ, আলা, এরপর আল্লাহ বলছেন আলা অবশ্যই, বু'দান আমি ধ্বংস করেছি, লিআদিন আমি আদ জাতিকে ধ্বংস করেছি। অর্থাৎ আল্লাহ শিক্ষা দিলেন যদি বিশ্বাস না হয় তাহলে আদ জাতির দিকে তাকিয়ে দেখো, আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে কি করেনি? আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন না? এজন্য আল্লাহ বলছেন আলা ইন্না আদান কাফারু রাব্বাহুম, আদ জাতিরা তার রবের সাথে বেয়াদবি করেছিল, ধর্মকে উপেক্ষা করে জমিনে চলছিল। আলা বু'দাল লিআদ, আল্লাহ তাআলা আদ জাতিকেই ধ্বংস করে দিয়েছেন, তোমরা সেখান থেকে শিক্ষা নাও, এটা আল্লাহ তাআলা বলেছেন। কওমে হুদ, হুদের সম্প্রদায় ছিল আদ জাতি। হুদের সম্প্রদায়ের নাম কি? আদ জাতি। আল্লাহ তাআলা বলেছেন কওমে হুদ, হুদের কওম, হুদের গোত্র ছিল কারা? আদ জাতি। এই আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। অপরাধ, কাফারু রাব্বাহুম, রবকে অস্বীকার করেছিল, রবের আইন মানে নাই। এটা আপনার জন্য আমার জন্য ইতিহাস, শিক্ষা। আল্লাহ শিক্ষা নিতে বলেছেন, বলছেন তাকিয়ে দেখো আদ জাতির দিকে, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তাকিয়ে দেখো সেই রোমের দিকে, ইটালির রাজধানী রোম, সেই রোমের দিকে তাকিয়ে দেখো। আল্লাহ তাআলা এলাকাকে মাটির তলে ডাবিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা সেই ইতিহাস দেখো, পিছনে ফিরে তাকাও, তোমার রব পারে তোমাকেও কিন্তু ধ্বংস করবে। এই জন্য আমরা মহান সৃষ্টিকর্তার বিরুদ্ধে না যাই, ইসলাম ও মুসলিমের বিরুদ্ধে না যাই, আমরা সঠিকটা জানি, সঠিকটা মানার চেষ্টা করি।